আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছে। আর এই তো সকালবেলা উঠেই আপনাদের ভাইয়ের সাথে চলে গেলাম একটু বাজারে, আর মাছ কিনে কাটাতে চলে আসলাম। বাসায় তো মাছ ছিল অনেক রকম, তারপরেও ওই যে বড় একটা কাতলা মাছ কেনার কথা বলছিলাম, তাই ফোন দিছিল যে মাছ রাখা হয়েছে, এসে নিয়ে যান, তাই আসলাম আসলে। আর এই মাছটা 4 কেজি ওজন ছিল। ভাবলাম যে সাথে একটু ভেটকি মাছ নিয়ে যাই। এই মাছটা বাসায় আসলে ছেলেও খায়, ওর বাবাও খায়, এই জন্য এই মাছটাই বাসায় বেশি কেনা হয়। বাসায় ছিল, তারপর ভাবলাম যে আসছি যখন নিয়ে যাই, বললো যে মাছটা ভালো হবে, তার জন্য। আর এই তো বাসায় এসে আবার রান্না বান্না শুরু করে দিলাম। মিষ্টি কুমড়া রান্না করতেছি এখানে। আর মিষ্টি কুমড়া তো আসলে অনেকেই অনেকভাবে রান্না করে, কিন্তু আমার কাছে মনে হয় যে এইভাবে তেলে ভেজে তারপরে রান্না করলে অনেক ভালো লাগে আমার কাছে। আর এই মিষ্টি কুমড়াগুলো সব কয়টা এইভাবে লাল লাল করে ভেজে আর এখন মশলা দিয়ে ভালো করে চিংড়ি মাছ দিয়ে কষায় তারপরে রান্না করব। আসলে রেগুলার নিয়ম করে আমার ওইভাবে ভিডিও দেওয়া হয় না। আমি ভাবি যে আসলে ভিডিও এখন থেকে নিয়মিত করব, ভিডিও দেব, কিন্তু আসলে কি আমার খেয়ালই থাকে না ভিডিও করার জন্য। একটা কাজ করে যাচ্ছি, মানে খুব তাড়াহুড়োর মধ্যে দেখা যায় করে শেষ করে ফেললাম, আর ক্যামেরা ধরে ভিডিও করতে ওইভাবে মনেই থাকে না। আসলে মানে শখ করে চ্যানেলটা খুলে ভাবছি যে ভিডিও করব, স্মৃতিগুলো থাকবে। আসলে ওইভাবে যে রেগুলার ভিডিও মানে করতেই হবে, দিতেই হবে, এইভাবে কেন জানি হচ্ছে না বা পারতেছি না, মনেও থাকে না। খুব অনিয়মিত হয়ে যাচ্ছে সব কিছু, কীরকম এলোমেলো। তারপরে এখন থেকে ভাবতেছি যে বাবু একটু বড় হচ্ছে, এখন থেকে ভাবতেছি যে ঠিকমতো করে ভিডিওগুলো দিব, যেগুলো এগুলো স্মৃতি হয়েও থাকবে, পরে দেখলে আসলে ভালো লাগে। আর এই তো বলতে বলতে রান্না মিষ্টি কুমড়া হয়ে গেছে, ভাত এই পাশে হয়ে যাচ্ছে, এখন মাছ রান্না করব। আর ভাবলাম যে তাজা মাছ একটু না ভেজেই রান্না করি, আর আমার বাসায় তো সবসময় মাছ ভেজেই রান্না করি। ভাবলাম তাজা মাছ যেহেতু, তাহলে আলু দিয়ে ঝোল করি। আর আলহামদুলিল্লাহ মাছটা খেয়ে বলছে যে ভালো হয়েছে। যেহেতু আমি ভয়েস দিচ্ছি মাছ খাওয়ার পরে, তার জন্য বলতে পারতেছি যে মানে রান্নাটা ভালো হয়েছিল, সবাই খেয়ে ভালোই বলছিল। সব রকম মশলা দিয়ে মাছটা ভালো মতো কষায় রান্না করছিলাম, রান্নাটা বেশ ভালোই হয়েছিল। আসলে দেখা যায় কি, নিজের মতো করে একটা কাজ করে ফেললে তাড়াতাড়ি হয়ে যায়। যখনই ভাবি যে ভিডিও করব, ক্যামেরা ধরবো, তখনই দেখা যায় দেরি হয়ে যায়। সেই কাজটা একটু গুছায় করতে হয়, ক্যামেরাটা ধরতে হয়, সেট করতে হয়, মানে অনেক রকম ব্যাপার থাকে, এর জন্য দেরি হয়ে যায়। বাচ্চা কাচ্চা নিয়ে আসলে এই দেরিগুলোই অনেক সময় হয় না। ভাবি যে তাড়াহুড়ো করে এটা করব, তারপর আরেকটা করব, এক একটা কাজের পর এক একটা কাজ থাকে, এই জন্যই আসলে রেগুলার ওইভাবে ভিডিও তো করাই হয় না। আর এখন তো ও অনেকটাই ছোট, মানে আমার সাথেই সময়টা বেশি কাটাতে চায়, কারোর সাথে বেশি একটা থাকতে চায় না। এই জন্য আমার আসলে আর অন্য কোনো কাজেই বেশি একটা সময় দেওয়া হয় না। তারপর আসলে ভালো লাগে আমার এই কাজটা করতে, তাই আসলে ভিডিওগুলো করি ফাঁকে ফাঁকে। আর এই তো আমার মাছ রান্না হয়ে গেছে, ফাইনাল লুক এইটা। আর তারপরে বিকালবেলা চলে আসলাম দাদার ঘেরে, বটিয়া কাটা এটা। আর মাশাআল্লাহ ঘেরটা অনেক সুন্দর, মানে সুন্দর করে গুছায় গাছায় করছে। আর দাদা তো এই ঘেরে এখানে থাকে না, লোক আছে তারাই দেখাশোনা করে, তাই নতুন করে আবার এগুলো সব ঠিকঠাক করছে, তাই ভাবলাম একটু দেখে আসি। আর এই তো ঘেরে একটা নতুন ঘর উঠাইছে, এর মধ্যে মূলত যে থাকে সে ওই পাশে খাটের মতো আছে, এখানে রেস্ট নেয়। আর এই পাশটাতে খাবার টাবার রাখা হয় মাছে। ঘেরের আসলে প্রয়োজনীয় চেয়ার টেয়ার যা যা লাগে সব কিছুই আছে। আর এই তো দাদা এখন আবার মাছকে খাবার দিচ্ছে। আর এই তো মানে খুব মজবুত করেই তোলা হয়েছে ঘেরের ঘরটা, চারপাশ থেকে গাছ লাগানো হয়েছে, বেশ ভালোই লাগে পরিবেশটা। আর চ্যানেল আসলে যেহেতু আছে, ভাবলাম যে
আমি একদিন পর পর ভিডিও দেব, ওইভাবে রেগুলার ভিডিও না দিলেও একদিন পর পর ভিডিও দেব। আর এই চ্যানেলটা আমি শখের বিষয় খুলছি, আমার ভালো লাগে আসলে এইভাবে ভিডিও দিতে। লাইক কমেন্ট যখন হয় তখন কমেন্টের রিপ্লাই দিতে আমার অনেক ভালো লাগে, কমেন্টগুলো যখন পড়ি তখন ভালো লাগে। তাই আসলে ভাবলাম যে শত ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময় বের করে হলেও ভিডিওগুলো দেব। আর যখন কমেন্টগুলো দেখি অনেক ব্যস্ততার মধ্যেও আমার খুব ভালো লাগে। আর এই তো সন্ধ্যায় আবার বাসায় এসে ছেলে বলল লুচি খাবে, তার জন্য মাংস একটু রান্না করলাম। আর এই তো লুচিগুলো ভাজতেছি, আর ভাবলাম একটু শেয়ার করি। ও বলল তাই হুট করে আসলে এই মাংস রান্না করলাম, তারপর লুচি বানালাম। যেহেতু ও আসলে ওইভাবে কোনো কিছুই ঠিকমতো খাওয়া দাওয়া করে না, তাই যখন যা বলে একটু করে দেওয়ার চেষ্টা করি। আর এই লুচি বানাতে আসলে আমারও ভালো লাগে, আর সবাই ভালোবাসে, লুচি পছন্দ করে খায়, আমারও ভালো লাগে লুচিটা, তাই প্রায় বাসায় এটা করা হয় আর কি। আর লুচি বেলে তো বেশিক্ষণ রাখা যায় না, কীরকম জানি নষ্ট হয়ে যায়, তার জন্য তাড়াতাড়ি সব একসাথেই ভেজে ফেলতেছিলাম। আর বেশ লুচিগুলো ফুলতেছিল সব, এই জন্য। আর এই লুচিগুলো ভাজার সময় সব সুন্দর ফুলে যায়, এই জন্য আমার মনে হয় আমি যখন ভাজি তখন সারাক্ষণ ভাজতেই থাকি, এরকমটা মনে হয়। আসলে এটাই হয়, যে কোনো কাজ যদি ভালো মতো হয় বা সেটা যদি প্রশংসা থাকে তাহলে মনে হয় সেই কাজটাই সারাক্ষণ করি, আর সেই কাজটা করার মধ্যে কোনো অলসতা থাকে না, সারাক্ষণ করতেই ইচ্ছা করে, কোনো বিরক্ত আসে না কাজের মধ্যে। আসলে একঘেয়েমি জীবন তো কারোই ভালো লাগে না, কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকাটাই ভালো। সবসময় একই রকম কাজ করো, একই রকম খাও, ঘুমাও, রান্না করো, এগুলোর মধ্যে দিয়েই মেয়েদের সময় যায়। আসলে এগুলো করাটা একটু আমার কাছে মনে হয় ভালো, যে কোনো কিছুর মধ্যে ব্যস্ত থাকলে ওইভাবে সময়টা পার হয়ে যায়। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই আমাকে জানাবেন। আসসালামু আলাইকুম।